এখন পরিক্রমা করছি, পরিক্রমা করতে করতে এখানে বাঁকেবিহারী মন্দির আছে, তারপর ইসকন অনেক মন্দির আছে এখানে। তো ওই মন্দির, সব মন্দিরই দর্শন করবো আমরা। তো এখানে এদিক দিয়েই সবাই যায় পরিক্রমা করতে করতে। তো আমরা পরিক্রমা করতে করতেই যাচ্ছি, একদিকে আমরা পরিক্রমা হয়ে যাবে, মন্দির দেখাও হয়ে যাবে। সেগুলি ভাবলে আমি আপনার সাথে শেয়ার করি। আমরা এখন নিধিবনে আসলাম। এখানে বলে বানর বলে নিয়ে নেয় মোবাইল, চোখের চশমা টশমা থাকলে নিয়ে নেয়। খুব সাবধান আপনারা আসলে পরে। আমি দেখছি ভয়ে ভয়ে আমাকে ভিডিও করতে হবে, কারণ বানর আসছে। আমি রাখছি এখন, আবার পরে দেখছি কতদূর কি করা যায়। এই জায়গাটা বানর কম আছে তাই আমি ভিডিও করতে পারছি, কারণ বানরের এখানে ভীষণ উৎপাত। আপনারা এদিকে আসলে একটু খেয়াল করবেন, বানরের কিন্তু খুব উৎপাত আছে এখানে। চশমাও নিয়ে চলে যায়। এই যে পাখাগুলো দেখছিস, गाइड भेजू अंदर जानकारी के लिए 5 मंदिर दर्शन। আমি দেখছি কতটা ভিডিও করতে পারছি, আমি দেখাচ্ছি আপনাদের। সব সখীরা স্নান করতো, আর কৃষ্ণ এখানে জামা কাপড় লুকিয়ে রাখতো। আমি দেখাচ্ছি জামা কাপড়গুলো এখন এখানে ঝুলানো মাঝে মাঝে জায়গায় জায়গায় আছে।
এই সেই গাছ যে গাছের কথা আমি বলেছিলাম, যেখানে সখীরা যমুনাতে স্নান করতে আসতো আর কৃষ্ণ ঠাকুর সখীদের জামা কাপড় নিয়ে এই গাছে লুকিয়ে রাখতো। আমি চলে যাব এখন যমুনার পাড়ে। যমুনার পাড়ে গিয়ে যমুনার জল একটু মাথায় ছিটাবো, আর এই জল আমি বাড়িতেও নিয়ে আসবো। এরপর আমি চলে যাব বাঁকে বিহারী মন্দিরে, সেটাও আমি আপনাদের দর্শন করাবো। আর লঞ্চগুলো কত সুন্দর, কত ভালো লাগছে দেখুন। আপনারা চেষ্টা করবেন এখানে আসার। এখানে আসলে কিন্তু সত্যি মন খুব ভালো লাগে। রাধা গোবিন্দকে আপনারা ডাকবেন, অবশ্যই আপনাদের কৃপা করবে এখানে আসার জন্য। সবাই কিন্তু পারে না বৃন্দাবনে আসতে, আপনারা কিন্তু রাধা গোবিন্দকে সবাই মন থেকে ডাকবেন, দেখবেন আপনারাও আসতে পারবেন। আমি গাছটা আবার দেখাবো, আপনারা দেখবেন গাছটা খুব সুন্দর লাগছে দেখতে, সুন্দর, গাছে পাতাও আছে, কিচ্ছু হয়নি গাছটি। দেখুন আপনারা, গাছটাতে কিছু হয়নি, গাছটা যেমন তেমনই আছে। আজ হাজার হলেও কৃষ্ণ ঠাকুর এই গাছে থাকতো, সেজন্য কৃষ্ণ ঠাকুর এখানে থেকে সখীদের জামা কাপড় লুকিয়ে রাখতো, সেজন্য। এখন আমি চলে যাব বাঁকে বিহারী মন্দিরে, সেই মন্দিরের দর্শন আমি আপনাদের করাবো। আপনারা কিন্তু এখন আমি চলে এসেছি বাঁকে বিহারী মন্দিরে, সেই মন্দিরের দর্শন আমি আপনাদের করাবো। আর এখানে একটু খেয়াল করবেন, আপনারা একটু সাবধানে থাকবেন। এখানে কিন্তু বাদর আছে, বাদরগুলো খুব দুষ্টু, মোবাইল চশমা সব নিয়ে নেয়। যারাই এখানে আসবেন একটু খেয়াল করবেন, একটু সতর্ক থাকবেন বাদরের কাছ থেকে। আর এখানে কিন্তু প্রচন্ড ভিড়, সেই ভিড়ের থেকে একটু সাবধানে থাকবেন আপনারা। চলে এসেছি আমি। আজকে আপনারা নান্দগাঁও দেখালাম, নিধিবান দেখালাম, আর বাঁকে বিহারী মন্দির দেখালাম, যমুনার পাড় দেখালাম, যেখানে সখীরা স্নান করতো আর কৃষ্ণ জামা কাপড় লুকিয়ে রাখতো, সেই গাছটাকেও দেখালাম। সে গাছের মধ্যে সব জামা কাপড় লুকিয়ে লুকিয়ে সে রেখে দিত, গাছটা থেকে উঁকি মেরে সে দেখতো, আর গাছের মধ্যে জামা কাপড় ঝুলে ঝুলে সে রাখতো, সেটাও দেখালাম আমি। তো শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, সেই জন্য আমি হোটেলে চলে এসেছি। আর ভিতরে আমাদের ভালো করে দেখানো হয়নি এই কারণে, কারণ মোবাইল সব জায়গায় অ্যালাউ করে না। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড়, ঠাকুরকে দর্শন করা অত সহজ না।